বর্তমানে আমি আছি ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট লেক কাপ্তা লেকে। একটা দিন, একটা নৌকা, আর চারপাশে শুধু পাহাড় আর পানি। কিন্তু এই একদিনে রাঙ্গামাটি আমাদের দেখিয়েছে প্রকৃতির কত রূপ তা বলে বোঝানো অসম্ভব। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির কাছে হারিয়ে যেতে এবার আমাদের গন্তব্য রাঙ্গামাটি। জঙ্গলে যে টাঙ্গুর হাওড়ের ফিল নিতে চান তাইলে রাঙ্গামাটি আসুন। কাপ্তা লেকের নীল জল, পাহাড়ের সবুজ আর মেঘের ছায়ায় শুরু হলো আমাদের এই ছোট্ট ভ্রমণ। এই যাত্রায় ঘুরেছি সুবলং, দেখেছি ছোট্ট ঝর্ণা আর বড় ঝর্ণার সৌন্দর্য। গিয়েছি বরকল উপজেলার পাহাড়ি পথে, খুব কাছ থেকে দেখেছি পাহাড়ি আদিবাসীদের গ্রামের জীবন। আমি আমার আমন্ত্রণ একটা শাল নিলাম। দর্শন করেছি বুদ্ধ মন্দির, সোনার মূর্তি, আর প্রতিটি মুহূর্তে উপভোগ করেছি কাপ্তা লেকের অসাধারণ সৌন্দর্য। আজকে আমি কাপ্তা লেকে ঘুরে ফিরে আপনাদের দেখাবো, সাথে এনজয় করবেন আমিও আপনারও। তো চলুন না করে দেরি, আজকে ভিডিওটা প্রথম থেকে শুরু করে। Hey, what's up guys? Assalamu alaikum. Long time later I'll be back on YouTube অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি। বর্তমানে আমি আছি হচ্ছে রাঙ্গামাটি। হ্যাঁ, আজকে ব্লগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব রাঙ্গামাটির কিছু বায়াল অথবা বলেন অথবা যেগুলোতে ঘোরা যায় এরকম কিছু স্পট। পুরা দিন বুট নিয়ে ঘুরবো। আর এখন আছে হচ্ছে আসাম বস্তি পুরান ব্রিজ। আপনারা যদি রাঙ্গামাটি ঘুরতে চান, প্রথমে অবশ্যই রাঙ্গামাটি রিজার্ভ বাজারে আসতে হবে। দেন এখান থেকে একটা বুট ভাড়া করবেন, দেন পুরা দিন ঘোরাঘুরি করবেন। এগুলো হচ্ছে আজকে আমাদের পার্টনার। যাই হোক, চলুন আমরা আগে আমাদের বুটে যাই, মানে কাঙ্ক্ষিত যে বুটটা যেখানে আছে ওই কাঙ্ক্ষিত জায়গায় যাই। এরপর এখানকার মানুষের জীবনযাত্রাগুলা সব কিছু দেখলাম আমি পানির উপর। দেখতে পাচ্ছেন সব ঘর বাড়ি পানির উপর, মানে এখানকার মানুষের লাইফটা পুরাই পানির উপর। আমরা যে বুটটাতে করে সারাদিন ঘোরাঘুরি করবো ওই বুটটাতেই যাচ্ছি। যদিও আমরা আসছি অনেক লেট হয়ে গেছে, কারণ এখন বাজে প্রায় 12টা। আপনারা আসলে অবশ্যই সকাল সকাল রওনা দিয়ে দিবেন, আর যাতে আপনি 8, 9টা অথবা 10টার ভিতরে রাঙ্গামাটি থাকতে পারেন, এই আর কি। আর আমি বুট ভাড়ার প্রাইসটা আপনাদের বলতেছি সামনে। তো গাইস, আমরা এখন বোটে উঠে গেলাম। এই বুটটা ভাড়া করলে আপনারা, আমি লিঙ্ক অথবা নাম্বার দিয়ে দিব, 3000 করে পুরা সব কিছু ঘুরাবে আপনাদের। আর আমাদের জন্য ছাড়, যদিও এটা আমাদের পরিচিত, আমাদের থেকে 1800 নিছে, জাস্ট তেল খরচ আর মানুষের খরচটা যিনি চালাবেন ওনার খরচটা নিছে বেশিতে, বুটের ভাড়া দিন। তা আপনাদের হইলে সবচেয়ে লাস্ট যেটা 3000 টাকা নিবে, আমি নাম্বার দিয়ে দিব আপনাদের, নিয়ে নেবেন, চাইলে বুকিং করে নিতে পারবেন। আর এই হচ্ছে বুট আমাদের। আপনি মার্কেট থেকে আপনি 3500 টাকার নিচে পাবেন না, কারণ এখন সব কিছুর দাম বেশি, বুঝছেন। তো চাইলে আপনারা নিতে পারেন, আপনাদের ইচ্ছা বাকিটা। যাই হোক, উঠে গেলাম। চলুন এবার আমরা পর্যটক কেন্দ্র দিয়ে যাই, একটা একটা করে ঘুরি ফিরি। এখানে ফটোশুট চলতেছে, যদিও এই দেখুন এই জায়গায় বসে ফটোশুট চলতেছে। আর এই দেখুন চারিদিকে পাহাড়, কিছু কিছু ছোট ছোট দ্বীপ, আর মাঝখানে হচ্ছে লেক। পুরোটাই টাঙ্গুর হাওর। আপনি যদি টাঙ্গুর হাওর ফিল নিতে চান, অবশ্যই রাঙ্গামাটি আসুন। মানে কম টাকায় টাঙ্গুর হাওর ফিল পুরা। আর এখানে হাউস বোটও আছে টাঙ্গুর হাওরের মতো। लो सुना 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 लो सुना सुना है लाई लाई लो सुना 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 लो सुना सुना है के नहीं छयो पहाड़ मा दुख बाहेक जन एक दिन चरी जानु छा रुवाउँदै सबको मन सबलाई बिदा दिँदै रुवाउँदै सबको मन साथी
माथि भई आँसु झर्छन् रुवाउँदै सबको मन के नै छ यो जीवनमा दुःख बाहेक जन গাইস আমরা চলে আসলাম ছোট জন্নায়। এখানে দুইটা জন্না আছে, একটা বড় একটা ছোট। তো আমরা ছোটতে আসছি কারণ বড়টাতে পানি পড়তেছে না, তো ছোটটা পড়তেছে। বড়টাতে যাই লাভ নাই, যেখানে পানি পড়তেছে সেখানে যাই লাভ নাই। তো বড় ছোটটা এখানে বেশি পড়তেছে, তো ওটাতে আসলাম। এখন আমরা এখানে এন্ট্রি করব। এখানে এন্ট্রি ফি জনপ্রতি 20 টাকা করে। সো গাইস রাইট নাও আমরা আছি হচ্ছে ছোট জন্নায়। এই সে ছোট জন্না যেখানে প্রচুর পরিমাণ ভিড়, যার কারণে আমি আর নিচে যাচ্ছি না, গেলেও ভিডিও করা হবে না। এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি জন্নাটা। প্রচুর পানি আছে, যদিও এখন বর্ষাকাল, পানি থাকারই কথা। এখানে প্রচুর ভিড়, যার কারণে আমি আর ভিডিও করবো না, এখান থেকে আপনাদের দেখিয়ে দিলাম। ছোট জন্না যেটা আছে ওইটার পাশ দিয়ে উপরে একটা ছোট্টখাট্ট পর্যটক কেন্দ্র আছে, যেখানে দোলনা নানা রকম মানে হ্যামক দিছে, তারপর বড় একটা দোলনা দিছে, এই আর কি মানে বিশ্রাম নেওয়ার জন্য একটা পরিপাটি জায়গা আর কি। হাই বলো, হাই। হাই, তোমার নাম কি? কি বড় জ্ঞানা দত্ত চাকমা। তোর বাসা এখানে? এখানে কি করো? ঘুরতে আসছো? কি করো? তোমার বাসা আমাকে নিয়ে যাবো? হ্যাঁ, তোমার বাসা আমাকে নিয়ে যাওয়া? তোমার বাসা আমাকে নিয়ে যাওয়া? এদিকে আসো, সামনে আসো। এই যে তোমার বাসা আমাকে নিয়ে যাবো? বাসা নিয়ে যাবো? বাসা গেলে কি খাওয়াবা? কি রান্না করছো আজকে মা? কনফিউজ। হাই, তুমি এদিকে এসো। হাই, তোমার নাম কি? তোমার নাম কি? জাগরণ চাকমা। তোমার বাসা ওইখানে? তোমার বাসা নিয়ে যাবো? নিয়ে যাবো? মা বকবে? তোমার বাসা কে কে আছে? মা, বাবা। আর তুমি? এখানে বাসা কোথায়? এলাকাটা কি তোমাদের? এখানে ঘুরতে আসছো? কি করো? পড়ালেখা করো? কিসে করো? কোন ক্লাসে? 5-এ? ওই তোমাকে দেখে তো লাগে না 5-এ পড়ো। আচ্ছা ঠিক আছে, হাই বলো। হাই। ভিডিও দেখো, ইউটিউব দেখো? ইউটিউব হচ্ছে, তুমি চলে আসবে। ছোট জন্না থেকে বের হয়ে ভাবলাম বড় জন্নার দিকে যাই, একটু পানি থাকুক বা না থাকুক আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আর বড় জন্না যাওয়ার সময় দৃশ্যগুলো আসলেই অসাধারণ, আমি বলে বুঝাইতে পারবো না, আপনারা জাস্ট দেখুন ভিউগুলো, মানে এক কথায় মনোমুগ্ধকর। আপনি যদি না আসেন সশরীরে এই জায়গাগুলো উপভোগ না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না। তাই আমার কথা হচ্ছে আপনার একবার হলেও লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটি আসা দরকার এবং একটা নৌকা নিয়ে অথবা একটা বুট নিয়ে রাঙ্গামাটি লেক, কাপ্তাই লেক ভ্রমণ করা দরকার। গাইস এটা হচ্ছে বড় জন্নাটা, যেটাকে আপনাদের দেখানোর জন্য আমি চলে আসছি। আবার বলবেন দেখে নাই, সেজন্য আমি দেখানোর জন্য চলে আসছি। জাস্ট এখানে দেখেন, এখানে কোনো পানি নাই, বাট এটাই হচ্ছে শুভলং জন্না, যেটা হচ্ছে ভাইরাল। দেখেন পানি এদিক থেকে পড়তেছে বেশি বেশি করে। এখন পানি নাই যদিও, কারণ আমি যতটুকু শুনতে পেয়েছি অর্ধেক পানি ইউজ করা হয় উপরে যারা আর্মি আছে ওদের জন্য খাওয়ার জন্য, যার কারণে পানি খুবই কম। বাকি এটা জানি না, যাই হোক আপনারা বলবেন দেখেন, সেজন্য দেখাই চলে যাচ্ছি। টাটা শুভলং জন্না, পানি নাই, নেমেও লাভ নাই। আপনি যদি এখানে না আসেন রাঙ্গামাটি সশরীরে, তাহলে এরকম ফিলটা পাবেন না। আমি যত এই ভিডিওতে আপনাদের দেখাই, ফিলটা পাবেন না। দেখুন যা সেখানে সব হচ্ছে পর্যটক জাহাজগুলা, যেগুলোতে হচ্ছে থাকে মানুষ স্টেও করা যায়, এরকম জায়গাগুলোও দেখতেছি আমি। যাই হোক, মানে পুকুরের দৃশ্যটা দেখুন, জাস্ট চারিদিকে পুরা ফিলটা মারাত্মক। আর দেখুন স্পিড বোট যাচ্ছে, ও মাই গড। ফিল পেতে হলে আপনাদের এখানে আসতেই হবে, সশরীরে আসতে হবে। আপনি ভিডিও দেখে এই ফিলটা পাবেন না। বেশিতে আপনার টাঙ্গা হাউলকে অনেক টাকা উড়াই ফেলেন, এখানে আসুন, এই 2,000-3,000 টাকা দিয়ে একটা বুট ভাড়া করবেন, রাঙ্গামাটি আসবেন আর এই জায়গাগুলো উপভোগ করবেন। মানে এখানে বুটে ছড়ার যে ফিলটা, এটা বলে বোঝানো যাবে না, আপনার সশরীরে আসতেই হবে। তো চলুন আমরা যাচ্ছি হচ্ছে পরবর্তী পর্যটক কেন্দ্রে। আর এখানে দেখুন ফিল নিচ্ছে, দেখছেন ফিল নিচ্ছে কীভাবে দেখছেন। যাই হোক চলুন পরবর্তী পর্যটক কেন্দ্রে যাই। তো সেখানে একটা ছোট্টখাট্ট কিছু দোকান রয়েছে মানে পাহাড়িদের। আর দেন এখানে হচ্ছে বরকল উপজেলা স্বাগতম, এটা একটা ছোটখাটো একটা স্পট বলতে পারেন। আর একটা হচ্ছে এখানে হোটেল রয়েছে, মানে যারা
বিশ্রাম নেওয়ার জন্য এখানে চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন হোটেলে। ওইদিকে সামনে হোটেল আছে, আর এদিকে হচ্ছে পাহাড়িদের দোকান, এই আর কি। এটা হচ্ছে ছোটোখাটো কিছু জায়গা আর কি। তারপর পরবর্তী নেক্সট স্টপে যাবো আমরা, কিছুক্ষণ কিছু সিনেমেটিক ভিডিও দেখেন অথবা এখানে বিরলগুলো দেখেন আপনারা। আমাদের বোটটা এখানে পার্কিং করে আমরা এখন উঠে যাচ্ছি পাহাড়ে আদিবাসী গ্রামে। এটা হচ্ছে রাঙামাটির পাহাড়ে আদিবাসী গ্রাম। এগুলো হচ্ছে এরকম কিছুটা জুমঘরের মতো ঘরগুলা কিছুটা। আমরা উপরের দিকে যাচ্ছি। ও পাহাড়ে আদিবাসী গ্রামে একটা সিঁড়ি দেখবেন, সিঁড়ি উপরে আদিবাসী গ্রামে ওঠা হয়। সো এখানে দোকানের মানে সিঁড়ির পাশে অনেকগুলা দোকান দেখতে পাবেন যেখানে ফল ফ্রুটস সেল করা হয়, যেগুলো হচ্ছে ওনাদের এখানে ফলন করে। আর এখানে কিছু কাপড় চোপড়ের দোকানে দেখতে পাবেন যেগুলো ওনারা নিজের হাতেই রেডি করে, এই আর কি আদিবাসী গ্রাম। আমরা একটা দিদির দোকান থেকে দুইটা ব্যাগ নিব ভাবতেছি। এগুলো হচ্ছে বাগনির জন্য, যদিও যাই হোক দিদিকে দেখাবো না, আমরা জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি। কোনটা নিবা তুমি? আমার কোনটা নিবা? চয়েস করো একটা। এগুলো ফিক্স প্রাইস 100 টাকা করে। এটা দিবা? নাও, খুলে নাও। আচ্ছা দিদি দিবে। আদিবাসী গ্রাম ছেড়ে চলে যাচ্ছি আমরা পরবর্তী গন্তব্যের দিকে। আমি আমার আম্মুর জন্য একটা শাল নিলাম, আর ওরা ওদের আম্মু অথবা ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু নিল। তো আপনারা আসলে ট্রাই করবেন এখান থেকে কিছু নেওয়ার, কারণ এগুলো জিনিসগুলো অনেক ভালো। যাই হোক চলুন আমরা চলে যাই পরবর্তী গন্তব্যস্থলের দিকে। গাইস বর্তমানে আমরা আছি হচ্ছে বুদ্ধ বিহারে, যেখানে বুদ্ধ মন্দির, যেটা বড় করে একটা কি বলে মূর্তি আছে স্বর্ণের, ওইটা দেখতে যাচ্ছি। আপনারা চাইলে দেখতে যেতে পারেন, আপনার ইচ্ছা। এইটা হচ্ছে সেই স্বর্ণের মূর্তিটা, দেখিয়ে দিলাম। যাইতে ইচ্ছে করতে শোনা তো উপরে, আপনারা দেখানো উচিত মনে হলো তাই দেখিয়ে দিলাম একটু করে। আমরা এখন খাইতে যাবো। খিদে লাগছে, চলো খাইতে যাই। তোমার অবস্থা কেমন? এই যে পরে রক না ক্যামেরা আসলে ইয়ো ক্যামেরার পরে এটা কি? भांगा है नहीं पाता है, दर पर करता है और नहीं ऊपर जाता है। ওর হিন্দি শুনে যারা হিন্দুস্তানি আছে ওরা হার্ট অ্যাটাক করবে। যাই হোক খাইতে যেখানে যাবো ওখানে আপনার সাথে দেখা হচ্ছে। साइनिंग ऑफ। लव सुना 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 लव सुना सुना है लाई लाई लव सुना 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 सुना। গাইস আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য স্পটে চলে আসলাম, আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে। এখানে খাওয়া দাওয়া করব, দেন ব্যাক করবো বাসার দিকে। খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন আগে ভিতরে যাই, কি কি আছে না আছে দেখি। রিভিউ দিব একটা খাবারের আপনাদের, যদিও চলুন যাই। গাইস দেখুন আমরা রিসোর্টে আসছি, রিসোর্টে খাওয়ার জায়গাটা দেখুন জাস্ট, মানে এদিকে প্রকৃতি উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করবেন। আমাদের খাবার চলে আসছে, কি কি আছে দেখি। ও মাই গড, আমাদের খাবার চলে আসছে, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার সময় আমি ভিডিও করি না। খাওয়া দাওয়ার পর আমরা কি করব, এখানে কিছুক্ষণ রেস্ট নিব। জায়গাটা সুন্দর, মনোমুগ্ধকর বাতাসও আছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দেন ব্যাক করব। তো গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, যাই হোক ওদিকে মজা চলছে। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, কিন্তু ভাই শরীরের এখন যে বাতাসটা লাগতেছে পুরো ভালোই
ফিল আসতেছে, পরিবেশটা আসলে মনোমুগ্ধকর। এদিকে পানি দেখবেন, এদিকে গাছগাছালি দেখবেন, আর এখানে শুয়ে শুয়ে এরকম একটা শোয়ার জায়গায় শুয়ে শুয়ে ঘুমাবেন, হাই কি শান্তি। যাই হোক, আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি, কারণ এখান থেকে আমরা বাসায় ব্যাক করবো। এই যাওয়ার ব্লগগুলো দেখে লাভ নাই, টাইম ওয়েস্ট। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ ভালো লাগে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।